ডিজে মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এবার কড়া নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করতে চাওয়া হয়েছে সিআইডির তরফ থেকেও। কলকাতা হাইকোর্টের থেকে অনুমতিও পান তদন্তকারীরা। এতে আপত্তি জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলস্বরূপ বিদেশ যাত্রা মামলার পর ডিজে কাণ্ডেরও তৃণমূলের সাংসদরা দ্রুত শুনানির আর্জি খারিজ করে হাইকোর্টে আবেদন করেছিল। ফলে আজই অভিষেকের কণ্ঠস্বর পরীক্ষার জন্য হাজিরা দিতে হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গত সপ্তাহেই হাইকোর্টের ছাড়পত্র পেয়ে সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে যায় সিআইডির প্রতিনিধি দলেরা। ডিজে মামলায় তার কণ্ঠস্বর পরীক্ষার আবেদন আদালতে যে অনুমতি দিয়েছে সেই সংক্রান্ত অর্ডারের কপি দিতেই তারা গিয়েছিলেন। 30শে জুন অর্থাৎ আজই হাজিরা দেওয়ার সেই নোটিশে উল্লেখ করা ছিল। এবার দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ হাজিরা দেন নাকি এর আগের মতো হাজিরা এড়িয়ে যান। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে মামলার দৃষ্টি আকর্ষণ করা হলে আদালত আবেদন গ্রহণের অনুমতি দেয়। আগামী 29শে জুন মামলার শুনানি হওয়ার কথা, কিন্তু সোমবার কোনো শুনানি হয়নি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত শুনানির আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন আজ এই মামলাটি শুনবেন তিনি, অর্থাৎ মঙ্গলবার। গত বিধানসভা নির্বাচনের প্রচারে এক জনসভা থেকে বিরোধীদের নিশানা করতে গিয়ে তীব্র হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি দেখব 4 তারিখ রাত 12টার পর কে বাঁচাতে আসে, এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাদের উদ্ধার করতে আসে সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেবে। আর এই বক্তব্যের জেরেই এবার বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেফাঁস দাবি, বেফাঁস বক্তব্য এবং তার বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। পরবর্তীতে মামলার গুরুত্ব বুঝে তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হয় রাজ্যের অধীনস্থ তদন্তকারী সংস্থা সিআইডির হাতে। মামলাটি হাতে নেওয়ার পর থেকেই বেশ সক্রিয় ভূমিকায় কাজ করতে দেখতে পাওয়া গেছে সিআইডির আধিকারিকদের। এই ডিজে মামলার প্রেক্ষিতে ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিলেন গোয়েন্দারা। একের পর এক প্রশ্ন উত্তর এবং তার জেরে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মামলা একদিকে এবং অপরদিকে সই জালিয়াতি মামলা। দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে দৌড়তে হয়েছিল। তবে আজকে এই কণ্ঠস্বর পরীক্ষা কেন? কারণ কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ অস্বীকার করছেন যে ডিজে বাজানোর কথা তিনি যে বলেছিলেন তার সাথে পরবর্তী যে কথাগুলি রয়েছে সেগুলো তিনি বলেননি। সেগুলোকে বিকৃত করে এআই এর মাধ্যমে বানিয়ে তার বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে। আর সেই জন্যই এই কণ্ঠস্বর পরীক্ষা করতে চেয়েছে, কণ্ঠস্বরের নমুনা নিয়ে পরীক্ষা করতে চাইছে সিআইডি। এই মামলার পরবর্তী সময় বুঝতে পারা যাচ্ছে যে সেই 2016 সাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং বর্তমানে রাজ্যের তদন্তকারী সংস্থা তারা পড়ে রয়েছে। কখনো বালি দুর্নীতি, কখনো কয়লা দুর্নীতি, আবার কখনো এসএসসিতে নিয়োগ দুর্নীতি। একের পর এক দুর্নীতিতে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যের সিআইডি না হয় ছেড়েই দিলাম, এই কদিন হলো তারা কেসের দায়িত্বভার নিয়েছেন। কিন্তু ইডি, সিবিআই এতবার ডাকা হলো, দিল্লিতেও ডাকা হলো, কিন্তু সেই কেসের কোনো সমাধান এখনো পর্যন্ত হলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতি করেছে, এসএসসি হোক, নিয়োগ দুর্নীতি হোক বা কয়লা পাচার মামলা, এত মামলা একজন সাংসদের বিরুদ্ধে, কিন্তু তিনি যে দুর্নীতি করেছেন তার এখনো পর্যন্ত প্রমাণই করতে পারল না।
ইডি হোক বা সিবিআই কেউই পারল না প্রমাণ করতে। তবে এবার ডিজে মামলা হোক বা সই জালিয়াতি মামলা, রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি এর কতটা সমাধান করতে পারে এখন সেটাই দেখার। কারণ এই জালিয়াতি মামলার সাথেও আরও এখন বর্তমান সময়ে অনেক মামলায় ফেঁসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। জমি দুর্নীতি মামলা, সেখানেও ফেঁসে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে সরকারি জমি, বা বলা ভালো বাম আমলে ফ্যাক্টরি করার নামে নিয়ে বাম সরকার ফ্যাক্টরি করতে পারেনি, ব্যর্থ হয়েছিল তারা। সেই জমি সরকারের অধীনে চলে আসে, সেই জমি থেকে মাটি কেটে বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তদন্ত করছে রাজ্য পুলিশ, কিন্তু সমাধান এখনো পর্যন্ত কোনো সমাধানই হয়নি, কোনো সমাধানের কিনারা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। তবে সমাধান কবে হবে এখন সেটাই দেখার। আদৌ কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা রাজ্য পুলিশ, সিআইডি কেউই কি কোনো সমাধান করতে পারবে, নাকি দিনের পর দিন মামলার নামে এই সমস্ত রসিকতা চলতে থাকবে, সেটাই দেখার। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময় আরও অন্যান্য ভিডিও নিয়ে দেখা হবে। নমস্কার।